যেহেতু বাংলাদেশি সেই হিসাবে আমরা বাংলাদেশকে সাপোর্ট করি মনে প্রাণে এবং আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ কালকের ম্যাচটা উইন হবে। তবে আমাদের দলে যে পরিমাণ লর্ড আছে ওই হিসাবে আমাদের আশাটা আসলে বাংলাদেশের প্রত্যাশা অনুসারে তারা টিকিট খেলতে পারে না। দেখে দেখে আমাদের ওপেনিং মিডল অর্ডার প্লাস দূরে যারা আছে তাদের থেকে আমরা আশাটা ওইভাবে আমাদের প্রত্যাশা তারা দিচ্ছে না এবং কি তারা যে পরিমাণে টিম সিলেক্টেড করে ওনারা ওই অনুসারেও আমাদের মানে মন মতো হয় না। যারা রেগুলারলি মানে রানিং প্লেয়ারের মধ্যে ভালো করতেছে তাদেরকে নেয় না, যেমন মিরাজ আছে, আপনার সাইফুদ্দিন বলেন, বিপিএলে খুব ভালো খেলছে, তাদেরকে নিচ্ছে না। কারোদেরকে নিচ্ছে শান্ত, যার কোনো ফর্মই নাই, অধিনায়ক তাকে করছে। এরপর আপনি জানেন লিটন কুমার দাস, তার যে নেক্সট ইন্ডিয়ার সাথে যে খেললো দেখেন খেলা অবস্থা কিনা, এক লট আরেক লটের কোচিং হিসাবে ম্যাচ শেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা, তারপর আমরা আশা করি বর্ষা রাখি যে আমাদের বাংলাদেশ উইন করবে। বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে তাদের স্কোর কত হতে পারে? বাংলাদেশ প্রথম ব্যাটিং করলে তাদের স্কোর হবে 150 থেকে 160-এর ভিতরে থাকবে। বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে আপনার কি মতামত? বাংলাদেশের বোলিং লাইন আপে যথেষ্ট পরিমাণ আমরা আত্মবিশ্বাসী, যেমন তাদের সাথে মুস্তাফিজ আছে, বিশেষ করে আমরা মুস্তাফিজের প্রতি দেখেছি যে আইপিএলে খুব ভালো বোলিং করছে, দুর্দান্ত। সেই হিসাবে আমরা প্রত্যাশী হিসেবে ভালো বল করবে। এরপর আমাদের যে শফিউল আছে, আমরা যারা আছে তাসকিন, বিশেষ করে ওরা দুইজন দিয়ে তো আমরা আশা করতে পারি যে আমাদের ভালো করে। এরপরে আমাদের বোলিং লাইন আপে সাকিব আল হাসান আছে, সেই হিসাবে আমরা ভালোই বোলিং লাইন আপে। সাকিবের গতকালের মন্তব্য যে মায়ের দোয়া টিম হয়ে গেছে, তো এই কথাটার উপর আপনার কি মন্তব্য? এটা তো বাস্তবেই, কারণ তারা যেই বলে বিসিবির প্রধানও আসুক বা একটা প্লেয়ার বলুক বা অধিনায়ক বলুক, আপনারা দোয়া করবেন, এটা কোনো কথা? একটা প্লেয়ারের মুখে এইসব মানায়? তখন সেই ক্ষেত্রে হ্যাঁ পারফরমেন্সটা বলতে পারে যে আমাদের খেলার অনুসারে আমরা এইভাবে আগাবো, কিন্তু তারা বলে আইসে কি বলে দোয়া করেন, দোয়া করেন। এই জন্য এটা করে তারা এরকম বলে মায়ের দোয়া টিম বানিয়ে ফেলছে তারাই। মানে স্কুলে পরীক্ষা দেওয়ার আগে যেমন বাবা মার দোয়াতেই পাস করে, এরকম মনে করতেছে এখনো যে এখান থেকে দোয়া নিয়ে তারা পাস করে ফেলবে, কিন্তু সেটা কখনো সম্ভব না। এখানে খেলা আর এটা দোয়া, দুইটা দিয়ে কোনো হয় না। দোয়াই কোনো কিছু হবে না, কিন্তু আপনার পারফরমেন্স করতে হবে। যদি পারফরমেন্স ভালো না হয় সেক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন না। এই ম্যাচে আপনি কাকে সবচেয়ে বেশি মিস করবেন? আমি বিশেষ করে তামিম ইকবালের বড় ফ্রেন্ড, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি তামিমকেই মিস করব। আমরা যদি টিকিটকে ভালোবাসি বা টিকিটকে ভাবি, সেই ক্ষেত্রে আমাদের মেন্টর হিসাবে মাশরাফিকে নেওয়া যেতে পারতো। সেক্ষেত্রে নিলে প্লেয়ারদের যে মাইন্ডসেটটা ছিল বা তাদের যে পরিকল্পনা যেটা ছিল, সে কিন্তু খুব ভালো পরিকল্পনা করছে। আমরা দেখছি বিগত তার ম্যাচগুলোতে সে খুব ভালোভাবে পরিকল্পনা করে আমাদের ম্যাচ উইন করাইছে। সেই হিসাবে আমরা আশা করতেই পারতাম সেখানে নিলে ভালো হইতো। না, তামিমকে হারাই দিয়েছে এই কথাটা ভুল বলা যাবে না। তামিমের জায়গায় বেস্ট, সাকিবের জায়গায় বেস্ট। আমরা দর্শক যারা আছি, এই দর্শকের মধ্যে হয়েছে কি, আমরা দুই দলের ফ্যান হইয়া করি কি, দুই দলের মধ্যে আমাদের প্লেয়ারদের মধ্যে একটা কনসিডারেশন করি এরকম যে জনমত তৈরি করে দেয়, কিন্তু এটা ভুল ধারণা। তামিমের জায়গায় বেস্ট, সাকিবের জায়গায় বেস্ট। দুজনকে এক করা ঠিক না, এটা আমাদের প্লেয়ার। আমি তামিমের সাপোর্ট হিসেবে আমি সাকিবকে খারাপ বলবো তা না, কিন্তু সাকিব কি অলরাউন্ডার। ম্যাচ যেহেতু আমাদের 4টা, সেই ক্ষেত্রে আমরা 2টা ম্যাচ উইন হব। সেই ক্ষেত্রে আমরা শ্রীলঙ্কা এটা আমরা বাদ দিতেই পারি। আর বাকি যে 2টা ছোট দল আছে, এই 2টা দলের সাথে আমরা ম্যাচ জিতবো। নেপাল আমাদের ছোট দল মনে করতেছি। ইউএসএ প্লেয়ার দেখবেন ব্রিলিয়ান্ট প্লেয়ার, বিভিন্ন দেশ থেকে আসা ব্রিলিয়ান্ট প্লেয়ারগুলো। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কিন্তু প্রচুর প্লেয়ার, তারা কিন্তু ওইখান থেকে প্লেয়ার কিনে নিয়ে এক একটা প্লেয়ারকে আপনি দেখবেন তাদের যে তাদের স্ট্র্যাটেজি যদি আপনি করেন গুলি দেখতে পারবেন, তাদের সবারই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, টিকিট খেলার প্রতি তাদেরকে অ্যাভেল। এই জন্যই তারা মোটামুটি উইন করছে। কিন্তু আর আসলে মাঝে মধ্যে তো কিন্তু কিছু হয়েই যা, মানে দুর্ঘটনা তো আসেই। সেক্ষেত্রে কালকেরটা দুর্ঘটনা বলা যেতে পারে পাকিস্তানের সাথে।